সুন্দর করে মুখোশগুলো বানিয়ে সাজিয়ে রাখা আছে। শুধু আপনাদের দেখাই প্রত্যেকটা দোকানে ঢুকে ঢুকে, আপনারা ভিডিওটা এনজয় করুন। এই যে আপনারা কাগজ ফুলের গাছটি দেখছেন, কি সুন্দর লাগছে দেখতে। তবে এইটা দেখাবো না আজকে আপনাদের দেখাবো আজকে পলাশ ফুল। এই পলাশ দেখার জন্য শুধু কলকাতা থেকে পুরুলিয়াতে ছুটে আসা। আজকে চলুন আপনাদের দেখাই আমার চোখ দিয়ে চেনা অচেনা পুরুলিয়া। এই পুরুলিয়াতে আপনারা হয়তো অনেকবারই গেছেন, কিন্তু আমার চোখ দিয়ে দেখাবো পুরুলিয়ায় কী কী চেনা জায়গা রয়েছে এবং আপনারা জাননি এরকম অচেনা বা অফবিট জায়গা রয়েছে। তো চলুন আমার সাথে আজকের জার্নিটা শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন। তো বন্ধুরা 18011 চক্রধরপুর এক্সপ্রেস ধরে আজকে রওনা দিচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। তো পুরুলিয়া যাব, জার্নি পথে কীরকম কী থাকে, ট্রেনটা কেমন সেটাও তোমাদের দেখাবো। এছাড়া তোমাদের দেখাবো যে ট্রেনের ভিতরে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কেমন আছে, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের একটু দেখিয়ে নিই, আমি এসেছি বর্তমানে হাওড়া স্টেশনে। এই হাওড়া স্টেশনে রাতের যে ভিউটা সেটা তোমাদের একটু দেখাই। দেখো বন্ধুরা, এই যে রাতের হাওড়া স্টেশন, ওই যে উপরে দেখো বন্ধুরা হাওড়া লেখা রয়েছে, এটা জুম করে হালকা করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো, দেখতে পাচ্ছ না হাওড়া লেখা রয়েছে। এই পাশে ঘড়িটা দেওয়া রয়েছে, হাওড়া যে বিখ্যাত ঘড়ি 10টা 9। আমাদের ট্রেন হাওড়া প্ল্যাটফর্মে 20 নম্বরে দেবে এবং এটি ছাড়বে রাত 11:30টায়। বন্ধুরা চলো এবার আমরা একটু খাবার খেয়ে নিই। খাবার খেয়ে নিলাম। আমাদের খাবার খেতে খরচা পড়লো, এক চিকেন চাউমিন খেলাম 160 টাকা করে নিল, 320 টাকা নিল 2 প্লেট। আমরা 2 ভাই এসেছি, 2 প্লেট পড়লো 320 টাকা। তো মোটামুটি একটা রাফলি আইডিয়া পেতে পারো তোমরা কিরকম কি খাবার এখানে প্রাইস হচ্ছে। তো চলো ভিডিওতে দেখানো যাক। দেখো বন্ধুরা, আমাদের ট্রেন ঢুকছে চক্রধরপুর এক্সপ্রেস। এটা আইসিএফ কোচ, এলএইচবি কোচ না, হয়তো ভবিষ্যতে এটাকে এলএইচবি কোচ করবে। বন্ধুরা যেহেতু আমাদের এই চক্রধরপুর এক্সপ্রেসটি রাত 11:30টায় হাওড়া স্টেশন থেকে ছাড়ে, যথেষ্ট রাত হয়ে গেছিলো, সবাই আস্তে আস্তে শোবার ব্যবস্থা করছে। সেই কারণে ট্রেনের ভেতরের সিটিং অ্যারেঞ্জমেন্ট বলুন বা বাথরুমের পজিশন বলুন ঠিকভাবে দেখাতে পারলাম না। অনেকেই বাথরুমে রয়েছেন, এখন বাথরুম সেরে শুতে যাবেন, তো সেই জন্য দেখাতে পারলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি। আমাদের ট্রেন বর্তমানে হাওড়া স্টেশন ছেড়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, এই যে হাওড়া স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। এই ট্রেনটি সকালে 6:30টার মধ্যে পুরুলিয়া স্টেশনে ঢুকিয়ে দেবে। তো চলুন সকালবেলা নেমে পুরুলিয়াতে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম কলকাতা থেকে 322 কিলোমিটার দূরে পুরুলিয়াতে। আর এই পুরুলিয়াতে এসে আজকে আমাদের শুরু হচ্ছে পুরুলিয়া ট্যুর। এখানে নামিয়েছে আমাদের ট্রেন 18011 চক্রধরপুর এক্সপ্রেস 30 মিনিট লেট করে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা আগে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, মানে বাইরের দিকে। ওখান থেকে বেরিয়ে আমরা টোটো অটো ধরবো। আমি বুক করেছি ইউথ হোস্টেল, পুরুলিয়া ইউথ হোস্টেল। সেখানে ডরমিটরি রুম ভাড়া পড়েছে 200 টাকা প্লাস ট্যাক্স আর কি। আর তোমরা যদি চাও ওখানে বুক করতে পারবে। কীভাবে বুকিং করবে টোটালটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা আগানো যাক ভিডিওতে। তো বন্ধুরা এই যে ওভারব্রিজ দিয়ে আমরা এপারে নামলাম, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে নামলাম। নেমে এই দেখুন এই বাইরের দিকে বেরোনোর রাস্তা রয়েছে, এইখানেই রয়েছে টোটো অটো স্ট্যান্ড, টোটো অটো ট্যাক্সি স্ট্যান্ড। এই বিশাল বড় বট গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই বট গাছের আশেপাশে এই যে পুরুলিয়া স্টেশনটা রয়েছে, মেন গেট। তো এই জায়গাটা করেই রয়েছে আপনার স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড। আপনারা যে যার মতো হোটেলে যাবেন বা যাদের যে হোটেল বুক করা আছে, তো এইখান থেকে সব ধরনের গাড়ি পেয়ে যাবেন আপনারা। তো চলুন আগামী ভিডিওতে আমরা টোটো ধরবো। আমাদের ইউথ হোস্টেল এখান থেকে 1 থেকে 2 কিলোমিটার। তো আমরা ইউথ হোস্টেল যাওয়ার জন্য টোটো ধরে আমরা এখান থেকে আগাবো, যাওয়া যাক।
তো ফাইনালি বন্ধুরা আমরা ইউথ হোস্টেল যাওয়ার জন্য টোটো পেয়ে গেছি। টোটো এখান থেকে রিজার্ভ করে নিতে হলো। টোটোর ভাড়া পড়ছে 100 টাকা করে, রিজার্ভ অ্যাকচুয়ালি, মানে ম্যাক্সিমাম 5 জন টোটো যাওয়া যায়, সেখানে 5 জনের ক্ষেত্রে মানে পার মাথা ভাড়া পড়বে 20 টাকা ধরে রাখুন। যাই হোক আমরা 2 জন ছিলাম, সেখানে 100 টাকা রিজার্ভ করে যেতে হচ্ছে। চলুন যাওয়া যায়। দেখুন এটা হচ্ছে ইউথ হোস্টেলের গেট। এই গেট দিয়ে আমরা ভিতরে যাব। আমাদের যে বুকিং করা আছে সেখানে রাঁচি রোডের ওপরেই রয়েছে। তো চলুন যাওয়া যাক ভেতরে। তো বন্ধুরা এই দেখুন, এই এখান থেকে ভেতরে নিচে রিসেপশনে কথা বলে রিসেপশন থেকে উপরে উঠে এলাম সিঁড়ি দিয়ে। তো সিঁড়ি দিয়ে আমরা উঠে এসেছি আমাদের রুম হলো এটা, ডরমিটরি রুম। এই ডরমিটরি রুমে এখন 8খানা বেড রয়েছে। হ্যাঁ, আমরা 2টো বেড নিয়েছিলাম। আর এরকম একটা লকার থাকে ডরমিটরি রুমের মধ্যে। ওই লকারটা এরকম বেশ বড় একটা লকার। তো এখানে আপনারা নিজেদের জিনিসপত্র সব রাখতে পারেন। আর এরকম বেড রয়েছে, একটা করে চাদর দেয় আর একটা বালিশের কভার দেয়। তো সেগুলো আর একটা কম্বল থাকে, তো এগুলো নিয়ে আপনারা ইউজ করতে পারবে। এছাড়া এরকম চার্জিং পয়েন্ট রয়েছে এখানে। এই দেখুন একটা এরকম মিরর রয়েছে। আর এই যে ফ্যানের সুইচ, কারেন্টের সব ব্যাপার। তো এই তো হলো ব্যাপার। বাথরুমটা একটু দেখাই আপনাদের। চলুন, এদিকে রয়েছে বাথরুম। এই লেখা রয়েছে জেন্টস টয়লেট। কোমোড রয়েছে। তো সুন্দর এরকম একটা অ্যাকোয়াগার্ড রয়েছে জলের, আর একটা বেসিন রয়েছে। সুন্দর খোলামেলা এরিয়া, ভালো। 200 টাকা অনুযায়ী খুবই ভালো। চলুন বন্ধুরা এখন যাই আমরা রেডি হই ঘুরে জন্য। বন্ধুরা আমাদের যাত্রাপথে দুধারেই সারিবদ্ধভাবে রয়েছে পলাশ গাছ, কিন্তু এবারে পলাশ ফুল সেইভাবে ফোটেনি। 2-1টা গাছ, মানে কিছু পুরনো গাছেই খালি হয়েছে, যেটা আমাদের এখানকার ড্রাইভার দাদার মুখে শুনলাম। কিছু নতুন নতুন যে গাছগুলো রয়েছে সেগুলো একটা তো সেইভাবে পলাশ ফুল ফোটেনি। তো সেই পুরনো গাছগুলির মধ্যে থেকে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব আজকে। তো চলুন বন্ধুরা আগামী ভিডিওতে আপনাদেরকে একটু পলাশ ফুল দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা আপনাদের একটু দেখাচ্ছি, এবারে পলাশ সেভাবে ফোটেনি, সব গাছে হয়নি, কিছু কিছু গাছে হয়েছে। একটু জুম করে দেখানোর চেষ্টা করছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন তো পলাশ ফুলটা এবারে খুব বেশি ফোটেনি, সব গাছে হয়নি অ্যাকচুয়ালি, ওই দূরে কিছু কিছু গাছে হয়েছে। তো এই যে পলাশ আপনারা দেখাচ্ছে, কেমন লাগছে ভিডিওটা আমাকে কিন্তু কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। তো চলো ভিডিও। এই পলাশ দেখার জন্য শুধু কলকাতা থেকে পুরুলিয়াতে ছুটে আসা মন রাঙা পলাশ। সব গাছ এবার হয়নি, এবার অল্প কিছু গাছে হয়েছে। যে কটা গাছে হয়েছে সে কটা গাছ থেকেই আপনাদের কিছু ফুটেজ নিয়ে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে স্টারলিং। এখান থেকে দেখুন কি দুর্দান্ত ভিউটা দেখা যাচ্ছে। অযোধ্যা পাহাড়ের যে রেঞ্জটা, সেই রেঞ্জটা কি দুর্দান্ত লাগছে। দেখতে পাচ্ছেন তো রাস্তাটা, দারুণ জায়গাটা। এখান থেকে দেখুন নিচ দিয়ে গাড়িগুলো আসছে,
পরিষ্কার দেখা যাচ্ছে। ওই নিচ থেকে গাড়ি উঠে আসছে, ওই একদম দূরে গাড়ি আসছে। অবশ্যই আসবেন এখানে, এটা হলো স্টারলিংক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি পুরুলিয়াতে অযোধ্যা পাহাড় রেঞ্জে রাম মন্দিরে। দেখুন এখানে লেখা রয়েছে শ্রী রাম মন্দির পরিচালনা পূর্বাচল কল্যাণ আশ্রম, অখিল ভারতীয় কল্যাণ আশ্রম। চলুন ভেতরে যাওয়া যাক। এই এটা হলো রাম মন্দিরের মেন গেট। এখান দিয়ে আমরা সোজা রাম মন্দিরে যাচ্ছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা রাম মন্দির। চলুন যাওয়া যাক। জয় শ্রীরাম। সবাই একটু কমেন্টে লিখে দেবেন জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মন্দিরে তারকা বধ, তারপরে শ্রীরাম কর্তৃক যজ্ঞ রক্ষা, বিভিন্ন রকম শ্রীরামচন্দ্রের বিভিন্ন লীলা কাহিনীগুলো এখানে দেওয়া রয়েছে। রামায়ণের বিভিন্ন কাহিনীগুলো এখানে দেওয়া রয়েছে। আপনারা দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সুন্দর মন্দিরটা, খুব শান্ত এরিয়া, আর চারিদিকে সুন্দর নির্জন একটা পরিবেশ, খুবই শান্ত পরিবেশ। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এলাম পুরুলিয়ার ময়ূর পাহাড় ঘুরতে। তো চলুন আমরা যাই এবার ময়ূর পাহাড়। একটু পাহাড়ে ট্রেকিং বা হাইকিং যেটাই বলেন সেটাই করতে হবে হালকা হালকা। বললো পাহাড়ে পুরো মন্দির আছে, তো সেই জন্য যাচ্ছি। বলে আগে নাকি এখানে ময়ূর থাকতো, জনবসতি হওয়ার জন্য ময়ূর এখান থেকে চলে গেছে। আর তাও নাকি খুব ভোরে 5টা-6টার দিকে ময়ূর আসে, তারপরে আর সেভাবে ময়ূরের দেখা পাওয়া যায় না সারাদিনে। তো আপনারা যদি এখানে এসে ময়ূর দেখতে চান, ওই ভোরবেলা আসতে হবে 5টা-6টার দিকে, তাহলে হয়তো পসিবল হবে। তো চলুন বন্ধুরা, উঠছি আমরা ময়ূর পাহাড়ে। আটতলা বিল্ডিং ভিড়টা দেখো, ময়ূর পাহাড়ে কত লোক এসছে, গিজগিজ ভিড়। দেখো এইদিকে সিনটা কি সুন্দর। আপনারা যদি কেউ ময়ূর পাহাড়ে আসেন, এরকম খাড়া সিঁড়ি পাবেন। চলুন দেখাচ্ছি সামনে, খাড়া সিঁড়ি আছে। আর এইদিকে টয়লেট রয়েছে, তো টয়লেটের পে অ্যান্ড ইউজ টয়লেট আই থিঙ্ক।
হ্যাঁ, টাকা দিয়ে ইউজ করুন। কতগুলো সিঁড়ি আছে দেখুন, সিঁড়িগুলো ভেঙে উঠতে হবে। চলুন যাই, সিঁড়ি ভেঙে উপরে উঠি ময়ূর পাহাড়ে। তো এসে গেলাম বন্ধুরা আমরা ময়ূর পাহাড়ে ওঠার শেষ সিঁড়িতে। এখান থেকে সিঁড়ি করে করে আমাদের উপরে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। সিঁড়িগুলো একটু ছোটো ছোটো ধাপ, তো একসঙ্গে আমি 2-3টে ধাপ এগিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ময়ূর পাহাড়ের ওপরে রয়েছে এই বজরংবলীর মন্দির। মন্দিরের ভেতরে বজরংবলী, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না বজরংবলীকে। জয় বজরংবলী। এটা এরকম ওয়াচ টাওয়ার রয়েছে, ওখানে উঠবো আমরা। তো ওয়াচ টাওয়ার থেকে আপনাদের ভিউটা দেখানোর চেষ্টা করব। এছাড়া দেখুন এই চারিদিকে হিল টপে দারুণ লাগছে কিন্তু উপর থেকে। এই দেখুন পতাকাটা উঠছে, কী পরিমাণে হাওয়া দিচ্ছে বুঝতে পারবেন উপরে এলে। এবং এখানে অনেকে ফটোশ্যুট করছে। ফটোজেনিক প্লেস এই জায়গাটা, না ভীষণ ফটোজেনিক প্লেস। এই হিল টপে দাঁড়িয়ে ফটো তুলতে কিন্তু খুব ভালো লাগবে। আমি আপনাদের একটু ধারে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা ফাইনালি ময়ূর পাহাড়ের হিল টপে চলে এসেছি। ওয়াচ টাওয়ার রয়েছে তার উপরে এসেছি, আর এত দুর্দান্ত হাওয়া দেখতে পাচ্ছেন তো, চুল উঠছে কীরকম হাওয়ার জন্য। মানে ভেবেছিলাম এখানে ড্রোনটা একটু ওড়াবো, কিন্তু রিস্ক পেলাম না। এত জোরে হাওয়া, ড্রোনটাকে কোথায় যে উড়িয়ে নিয়ে চলে যাবে সেই রিস্কটা পেলাম না। তো আপনাদের তো এই হিল টপ থেকে ভিউটা দেখানোর চেষ্টা করছি। একেই হয়তো বলে হিল টপ ভিউ। যদি আপনারা কেউ ওই ময়ূর পাহাড়ে এসে থাকেন, এই ওয়াচ টাওয়ারে উঠে থাকেন, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। উপর থেকে ভিউটা কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না। দেখুন এখানে প্রচুর পর্যটক এসছে। এই যে দেখুন প্রচুর পর্যটক এসছে, সবাই যে যার মধ্যে ছবি তুলছে, ভিডিও করছে, ফটো তুলছে। হ্যাঁ, সুন্দর জায়গাটা, এত সুন্দর হাওয়া, সত্যি মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এখানে। আর ওই নিচে রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি, দারুণ লাগছে, দারুণ, সত্যিই অভূতপূর্ব। এখানে না এলে আপনার কিছু একটা মিস করবেন। যদি আপনার পুরুলিয়া ঘুরতে এসে ময়ূর পাহাড়ে না আসেন, কিছু একটা মিস করবেন। অবশ্যই ময়ূর পাহাড়ে এই হিল টপে আসুন, দারুণ আনন্দ পাবেন। তো চলুন আস্তে আস্তে এবার আমরা নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে যাই। এখন বন্ধুরা আপনাদের কাছে নিয়ে এসেছি মার্বেল লেকের কাছে। ওপর থেকে মার্বেল লেকের ভিউটা দেখাচ্ছি, তারপরে নিচে যাব। দেখুন ওপর থেকে দেখুন কি দুর্দান্ত ভিউ লাগছে মার্বেল লেকে। দেখুন কত টুরিস্ট এসছে এখানে। এই দেখুন বন্ধুরা, আমরা এসে গেছি এবার মার্বেল লেকের একদম সামনে। টুকু এখানে এসে জানতে পেরেছি এই মার্বেল লেক, এখানে লেক তৈরি হওয়ার কারণ হচ্ছে এখানে নাকি বিস্ফোরণ করা হয়েছিল মার্বেল কেটে নেওয়ার জন্য। পাহাড় থেকে বিস্ফোরণ করে করে মার্বেলগুলো কাটা হয়। দেখুন আমি মার্বেলের ওপর দাঁড়িয়ে রয়েছি, এই যে মার্বেল দেখতে পাচ্ছেন আপনারা, আমি মার্বেলের ওপরই দাঁড়িয়ে রয়েছি। পুরোটাই মার্বেল পাহাড়। এই মার্বেল পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে রয়েছি। এই মার্বেল পাহাড়ে এই মার্বেলগুলো নেওয়ার জন্য এখানে বিস্ফোরণ করা হয়, করে পাথরগুলো ভাঙা হয়। সেই বিস্ফোরণ এখানে এত জোর বিস্ফোরণ হচ্ছে, একটা বিশাল গর্ত সৃষ্টি হয়, সেটাই ধীরে ধীরে লেকে রূপান্তরিত হয়। আপনাদের স্ক্রিনে আপনারা সেই লেকটাই দেখতে পাচ্ছেন। দুর্দান্ত জায়গা, অভূতপূর্ব জায়গা মার্বেল লেক। আর আরেকটা জিনিস যেখানে হয়তো সেটা অনেকেই জানেন না, ঠিক এই লেক, এই যে মার্বেল লেকের বাঁ দিকটা করে দেখাচ্ছে আপনাদের। উপরে দেখুন একটু জঙ্গল মতো দেখা যাচ্ছে, ওই উপরে হয়েছিল চাঁদের পাহাড়ের শ্যুটিং। চাঁদের পাহাড় সিনেমার কিছু সিন এখানে শ্যুট করা হয়। যদি আপনারা আসেন এখানে, অবশ্যই এই জায়গাটা দেখবেন, মিস করবেন না।
তো চলুন আস্তে আস্তে আগাই নেক্সট স্পটের দিকে। মার্বেল লেক দেখে আমরা রওনা দিলাম মুখোশ গ্রামের দিকে। পৌঁছে গেলাম মুখোশ গ্রামে। দেখুন এখানে প্রত্যেকটা দোকানে সুন্দর করে মুখোশগুলো বানিয়ে সাজিয়ে রাখা আছে। চলুন আপনাদের দেখাই প্রত্যেকটা দোকানে ঢুকে ঢুকে, আপনারা ভিডিওটা এনজয় করুন। কেমন লাগছে এখনও পর্যন্ত ভিডিওটি বন্ধুরা? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি পাই মোটিভেশন এবং আপনারা পাবেন আমার তরফ থেকে আসা প্রত্যেকটা এরকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন। দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। আর চলুন আমরা আগাই মুখোশ গ্রামে আর কিছু দোকানের দিকে, যেগুলো এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে বলতে গেলে প্রায় প্রত্যেকটা বাড়িতেই মুখোশ তৈরি হয়। দোকান তো রয়েছে, নিজের নিজের বাড়িতেও নিজের দোকান বানিয়ে লোকে মুখোশ তৈরি করছে। মানে এখানে মুখোশ তৈরিতে একটা কুটির শিল্প রূপান্তরিত হয়েছে। তো খুবই ভালো লাগছে দেখে। তো আপনাদের রিকোয়েস্ট করবো এখানে আসুন, দেখুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলুন ভিডিওতে আগাই আমরা। এরপরে আমরা যাব লহরিয়া শিব মন্দির, লহরিয়া ড্যাম। তো দুটোই আপনাদের দেখাবো, চলুন আগানো যাক ভিডিওতে। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এলাম লহরিয়া শিব মন্দির এবং লহরিয়া ড্যাম, যেটা এই পুরুলিয়ার খুব পপুলার একটা জায়গা। ঠিক সেই জায়গাতে চলুন চলুন আপনাদের পুরোটাই দেখাই।
শোনা যায় এখানে এই নন্দী বাবার কানে কথা বললে সে কথা নাকি স্বয়ং মহাদেবের কাছে পৌঁছে যায়। আর সেই কারণেই হয়তো এই লহরিয়া শিব মন্দির লোকের কাছে এতটাই জাগ্রত। অবশ্যই দর্শন করবেন। বন্ধুরা, আপনারা যে লেকটি দেখছেন এটা অ্যাকচুয়ালি কোনো লেক নয়, এটি একটি ড্যামের জল এবং এটি একটা লেকের মতোই দেখতে। এখানে অনেকে স্নান টানও করে। তবে এই লেকটি বা এই ড্যামটির নাম লহরিয়া ড্যাম। উপর থেকে দেখুন, উপর থেকে কি সুন্দর লাগছে পাখির চোখে একদম। আর ঠিক এর ডান দিকে রয়েছে একটি লোয়ার ড্যাম। আপার ড্যামে হেল্পফুল ড্যাম, মানে কি আপার ড্যামের থেকে যখন বিদ্যুৎ উৎপন্ন করার জন্য জল নিচে নামানো হয়, প্রেশারে জল নামে, তখন লোয়ার ড্যামে আসে। এই লোয়ার ড্যাম থেকে আবার পাম্প করে আপার ড্যামে জল তোলা হয়। আর এই সব প্রক্রিয়ার মধ্যে যখন জলের পরিমাণ বেড়ে যায় তখন এক্সট্রা জলটাকে নামিয়ে এই লহরিয়া ড্যামে দিয়ে রাখা হয়। এটাই হলো এখানকার সিস্টেম। ইউনিক না? আপার ড্যাম আপনার চোখের সামনে দেখুন বন্ধুরা। লহরিয়া ড্যাম এবং লোয়ার ড্যাম দেখার পর এটা দেখেছেন তার তুলনায় কতটা বড়, প্রায় 3 গুণ সাইজের। এটিই হচ্ছে এখানকার মেন ড্যাম। আর এই সামনে দুটো ঘর মতো দেখতে পাচ্ছেন রয়েছে, এর মধ্যেই রয়েছে টারবাইন এবং এর মধ্যে টারবাইনের সঙ্গে পাম্পও রয়েছে। যে প্রথমেই আপনাদের বললাম পাম্প করে জল তোলা হয় নিচ থেকে আর টারবাইনের মাধ্যমে গড়িয়ে নিচে যায় জল। তো টোটাল প্রক্রিয়াটা এই যেখানে ঘর মতো দেখা যাচ্ছে এর দ্বারাই সম্পূর্ণ হয়। এছাড়া নিচেও রয়েছে সেম জিনিস। তো এই টোটাল প্রসেসটা খুব মারাত্মক সুন্দর। এই জিনিসটা আমি কিন্তু আগে কোথাও দেখিনি। যদি আপনারা কেউ এই ধরনের ড্যামের সম্বন্ধে জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন। তো চলুন আগানো যাক ভিডিওতে। আপনারা এনজয় করুন আপার ড্যাম। আমরা চলে এলাম বন্ধুরা আজকে আমাদের নেক্সট স্পট ভুরভুরির কাছে। ভুরভুরি নামটা কিন্তু একটু ইউনিক। তবে কেন ইউনিক জানেন কি? এখানে একটা ছোট্ট মতো জলাশয় রয়েছে, অনেকটা কুয়ো টাইপের। ওই দেখুন সামনে লোকজন দেখছে, চলুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি। এর মধ্যে বহু যুগ আগে থেকে জল বেরিয়ে আসছে, মানে টকবক টকবক করে ফুটে জল বেরিয়ে আসছে। জলটা কিন্তু গরমকালে ঠান্ডা জল বেরোয় এবং শীতকালে গরম জল বেরোয়। এর রহস্যটা এখনও জানা যায়নি, কেন বেরোয়, কীভাবে বেরোয়, কোত্থেকে আসে কিছু জানা যায়নি, কিন্তু জল বেরোয়। আর একটা অদ্ভুত জিনিস, জলের মাপটা দেখুন, আপনার দেখাচ্ছি স্ক্রিনে, ওই এরিয়া পর্যন্ত জল এখানে বাড়েও না, জল কমেও না। প্রকৃতির কি অপরূপ জিনিস, এখানে মিস করবেন না কিন্তু। এখানে যদি আসেন এটা কিন্তু অবশ্যই দেখবেন। আর এই জিনিসটা এখন অফবিট বলতে পারেন, কারণ এখানে খুব একটা লোকজন যায় না। আপনারা ড্রাইভারকে অবশ্যই বলবেন আমরা ভুরভুরি দেখবো, আমাদের নিয়ে চলুন। বন্ধুরা আমরা এবার এসে গেছি কাঠের দুর্গা দেখতে। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি সঙ্গে। এটাও খুব ফেমাস টুরিস্ট স্পট, এখানে তো দেখানোর চেষ্টা করি আপনাদের।
এই যে এখানে ভোলা মহেশ্বর রয়েছেন, নন্দী বাবা রয়েছে। জয় বাবা ভোলানাথ। যাই আমরা চললাম এবার নেক্সট স্পটের দিকে, যেটি রয়েছে জয়চণ্ডী পাহাড়। তো ফাইনালি বন্ধুরা আমরা এসে গেলাম আজকে পুরুলিয়ার ভ্রমণের দ্বিতীয় দিনে। আর এখানে শুরু করছি আমরা জয়চণ্ডী পাহাড় দিয়ে। তো চলুন আপনাদের দেখাই জয়চণ্ডী পাহাড়টা। চলো বন্ধুরা যাই জয়চণ্ডী পাহাড়ে, পাহাড়ে ওঠার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো যাওয়া যাক, আর পাহাড়টা তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়, জয়চণ্ডী পাহাড়ের রেঞ্জ। চলো আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠি, চল। তো বন্ধুরা আমরা এসে গেলাম জয়চণ্ডী পাহাড়ের সামনেটা। দেখুন এখানে লাইন দিয়ে খাবারের দোকান রয়েছে, আর এইখানে ফুচকা টুচকা জন্য স্টল রয়েছে। লস্যি, কোল্ড ড্রিঙ্কস, জল সব কিছুই পাওয়া যায় এখানে। লাইন দিয়েই খাবারের দোকান রয়েছে। তো আপনারা এখানে এলে খাওয়া দাওয়া সবই করতে পারবেন। আর পাহাড়ে ওঠার জন্য 500টা সিঁড়ি আছে যেটা শুনলাম। তো চলুন আমরা আস্তে আস্তে এবার সিঁড়ি ওঠা শুরু করি। হ্যাঁ, যাওয়া যাক। এই যে লেখা আছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতা ও বজরংবলী মন্দির, পাহাড়ের উপরে মন্দির। তো এবার পাহাড়ে উঠছি আমরা। আর পুরুলিয়ার বিখ্যাত মুখোশ, এই দেখুন লাইন দিয়ে মুখোশ রাখা হচ্ছে সব, ঠিক আছে? মুখোশ, এই যে মুখোশ। চলুন পাহাড়ে ওঠা যাক। সিঁড়ি সিঁড়ি দিয়ে দিয়ে আমরা উঠছি পাহাড়ে। আর আমরা যাবো পাহাড়ে এই চূড়াটায়। তো চলুন বন্ধুরা, প্রথম তো এনার্জি রয়েছে ফুল, উঠতে পারছি আরামসে। পরে কি হবে জানি না, এখন উঠছি আরামসে। যে খাবারের দোকান ফোকান সব রয়েছে পরপর, একটু পরে পরে খাবারের দোকান রয়েছে। বন্ধুরা প্রায় আমরা 50% চলে এসেছি। তারপরে এই দেখুন বসার জায়গা রয়েছে, এরকম বসার জায়গা করা আছে। আপনারা এখানে বসে একটু রেস্ট নিয়ে তারপরে আবার এরকম সিঁড়ি বেয়ে উপরে উঠবেন। শুনুন এবার উপরে ওঠা যাক আবার। দেখুন বন্ধুরা, জয়চণ্ডী পাহাড়ের উপর থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি। আমি পাহাড়ে এবার উঠে পড়েছি, মন্দিরে ঢুকবো এবার। তার আগে আপনাদের ভিউটা দেখাচ্ছি। পুরো শহরটা এখান থেকে দেখা যায়। অভূতপূর্ব লাগছে, অভূতপূর্ব, অভূতপূর্ব। পাহাড়ের এই একটা মজা, পাহাড়ের উপর থেকে যখন নিচটা দেখা হয় প্রাণ জুড়িয়ে যায়, একদমই প্রাণ জুড়িয়ে যায়। চল এবার মন্দিরে যাওয়া যাক। জয়চণ্ডী পাহাড়ের উপরে বজরংবলীর মন্দির। জয় বজরংবলী। মন্দিরে
ওঠার আগে জুতো খুলে তারপরে এখান থেকে এতটা সিঁড়ি উঠতে হবে, তারপরে মন্দিরে গিয়ে দর্শন করতে হবে। তো চলো আমরা জয়চণ্ডী মাতাকে দর্শন করি। জয় মা। জয় মা। জয় মা। এখানে যজ্ঞকুণ্ড রয়েছে উপরে। ভোলা মহেশ্বর, ভোলা মহেশ্বরের স্থান। জয়। উপরেও কিছু খাবারের দোকান রয়েছে। এখানে রয়েছে জয়চণ্ডী মাতার মন্দির। বন্ধুরা, জয়চণ্ডী মাতাকে দর্শন করা হয়ে গেল। আর জয়চণ্ডী মাতার মন্দিরের পাশেই প্রসাদের কাউন্টার আছে, ওখান থেকে আপনারা প্রসাদ মালা নিয়ে মাকে পুজো দিতে পারবেন। তো নিচ থেকে নিয়ে আসতে হবে এরকম কথা নেই, ওপরেও রয়েছে কাউন্টার, ওখান থেকে নিয়ে দিতে পারবেন। তো চলুন আমরা আস্তে আস্তে এবার নিচের দিকে এগিয়ে যাই। মাকে দর্শন করা হলো, পাহাড় উপর থেকে সিনারি আপনাদের দেখানো হলো। চলুন এবার আমরা নেক্সট স্পটের দিকে যাই। এই যে এত সুন্দর একটি জলাধার আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো পাঞ্চেত ড্যাম। পাঞ্চেত ড্যামের উপরে রাস্তা দিয়ে আমরা গাড়ি করে যাচ্ছি। অভূতপূর্ব দৃশ্য দেখে মন জুড়িয়ে যাচ্ছে। এরকমই মাইথন ড্যামের ভিডিও আমার চ্যানেলে আছে। সত্যি পাহাড়ের কোলে এই জলাধারটি দেখতে গিয়ে কিন্তু মন ভরে যাচ্ছে। আর ওই যে দূরে সামনে কিছু লোকজন মানে মাছ ধরছে বা কি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু ভালো লাগছে দেখতে। আর এই দেখুন, এই যে লক গেট রয়েছে সামনে, ওখান থেকে অ্যাকচুয়ালি ভিডিও করা যাচ্ছে না, তাই দূর থেকে আপনারা দেখানোর চেষ্টা করছি লক গেটটা। বর্ষাকালে এই লক গেট খুলে দেওয়া হয় আর হু হু করে জল এখান দিয়ে বেরিয়ে যায়। খুব সুন্দর লাগে ওই টাইমটা। যদি ওই সময়ে কখনো আসতে পারি নিশ্চয়ই আপনাদের দেখাবো। আর এখানে এই দেখুন পাওয়ার প্ল্যান্টটা রয়েছে, এখানে টারবাইনে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তারই পাওয়ার প্ল্যান্ট। তো বন্ধুরা, পাঞ্চেত ড্যাম দেখে আমরা এবার এগিয়ে চললাম গড় পঞ্চকোটের দিকে। খুব সুন্দর জায়গা, দুপাশে খুব মনোরম প্রকৃতি। দেখুন পুরো সবুজে সবুজ প্রকৃতি। এই সবুজে সবুজ প্রকৃতিকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমরা গড় পঞ্চকোটের দিকে। চলুন আমরা আগাই গড় পঞ্চকোট। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এলাম গড় পঞ্চকোট এরিয়াতে। এখানে বহু পুরনো পুরনো মন্দির রয়েছে এবং ইংরেজ জমানার আগে অ্যাকচুয়ালি যেটাকে বলা হয় যখন আমাদের এই বাংলাতে রাজারা ছিলেন সেই সময়কার স্থাপত্য রয়েছে। এটা হচ্ছে গাড়ি রাখার স্ট্যান্ড। এখানে লোক সবাই এসে গাড়ি রাখে। আশেপাশে হোটেল রয়েছে, হোটেলে খাওয়া দাওয়া করা যাবে। তো চলুন আগে আমরা মন্দিরগুলো ঘুরি, তারপর খাওয়া দাওয়া করবো। এখানে খাবার অর্ডার দেওয়া হয়, দেশি মুরগিও পাওয়া যায়, যেটা আমরা ঘাটশিলায় গিয়ে খেয়েছিলাম। বাই দ্য ওয়ে ঘাটশিলার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চেক আউট করতে পারেন। চলুন আমরা গড় পঞ্চকোটের মন্দিরটা যাই। দেখুন এখানে গড় পঞ্চকোট সম্বন্ধে মন্দিরটা সম্পর্কে ডিটেলসে দেওয়া রয়েছে, আপনারা স্ক্রিনে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এই যে পঞ্চকোট হিল সম্বন্ধে এখানে দেওয়া রয়েছে, পঞ্চকোটের যে পাহাড়টা। চলুন আমরা এবার আস্তে আস্তে গড় পঞ্চকোট মন্দিরটা আপনাদের দেখাই। টেরাকোটার কাজ রয়েছে এখানে, আর খুবই সুন্দর জায়গাটা রয়েছে। দেখুন আস্তে আস্তে মন্দিরটা ক্ষয় ধরেছে,
তো এখনও পুরোনো দিনের যে শিল্পকলাগুলো সেগুলো এখনও রয়েছে। গড় পঞ্চকোটে কিছু ভগ্ন প্রায় যে বাড়িগুলো রয়েছে রাজার আমলে, রাজার সময়ের বাড়িগুলো, সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখুন বন্ধুরা, একদম ভগ্নদশা, ভেতরে জঙ্গল হয়ে রয়েছে। যদি এই সম্বন্ধে আরও কেউ ডিটেলসে জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অত ডিটেলসে জানি না, প্রথমবার এখানে আসছি, তো এসে আপনাদের এই ভগ্নপ্রায় বাড়িগুলি দেখানোর চেষ্টা করছি। যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আগের দিনে ইঁটগুলো দেখুন, ছোটো ছোটো ইঁট, রাজার আমলে মানে ব্রিটিশ আমলেরও আগে। গড় পঞ্চকোটের পঞ্চরত্ন মন্দিরটা প্রথম আপনাদের দেখালাম, তারপরে এই ভগ্নপ্রায় জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে মানে আগের দিনে কোনো রকম গুহাপথ ছিল, এই যে এখান দিয়ে যাওয়ার একটা রাস্তা রয়েছে, কিন্তু আমরা এখন আর যেতে পারবো না। আই থিঙ্ক পাঁচিল দিয়ে ঘেরা টাইপের রয়েছে, বোঝা যাচ্ছে না ঠিক। দেখুন এখানে সম্ভবত কোনো ঈশ্বরের মূর্তি রাখা রয়েছে, বজরংবলী নাকি মহাদেব ঠিক বুঝতে পারছি না, কিন্তু আপনারা কেউ বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চলুন, এই যে একটা দরজা মতো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সামনে আপনারা, চেষ্টা করছি সামনেটা যাওয়া। খুব সুন্দর জায়গাটা এবং একেবারে অফবিট প্লেস, খুব নিস্তব্ধ জায়গা। কিছু গাড়ি ফাড়ি যেগুলো আছে তারাই শুধু হর্ন দেয়, শুধু সেই আওয়াজগুলি পাবেন, তাছাড়া কিন্তু আর সেরকম কোলাহল নেই। এই যে পাহাড়ের কোলে খুব সুন্দর জায়গা। এই দেখুন ভগ্নপ্রায় জায়গাগুলো একদম প্রায় শেষের মুখে, এগুলো রক্ষণাবেক্ষণের খুবই দরকার। সরকারের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, যদি কেউ দেখে থাকেন ভিডিওটি আমার, অবশ্যই এগুলো একটু রক্ষণাবেক্ষণের চেষ্টা করবেন, কিন্তু এই জিনিসগুলো একবার চলে গেলে আর আসবে না। এগুলো প্রায় ধ্বংস হতে বসেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই জায়গাগুলো, তো এইগুলো চলে গেলে আর আসবে না। সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই এগুলোকে একটু রক্ষণাবেক্ষণের চেষ্টা করুন। আমরা টুরিস্টরা আসি এখানে, সব দেখি, অবশ্যই ভালো লাগে। এগুলো এই স্পটগুলো কিন্তু এখনও অফবিট প্লেস রয়ে গেছে, এগুলোকে আরও ভালো করে লোক সম্মুখে তুলে ধরতে পারলে আরও বেশি টুরিস্ট আসবে, আরও ভালো হবে। এই সম্বন্ধে আরও ডিটেলসে যদি বোর্ড ফোর্ড লেখা থাকে তো সেটা আরও বেটার হয়। অনেক পর্যটক, যেমন আমিও সেভাবে বিশেষ জানি না, তো যদি এই সম্পর্কে ডিটেলসে পাওয়া যায় তো আমরা জানতে সুবিধা হবে। ইটগুলো দেখুন বন্ধুরা, লাল ইট, পুরো পাথরের মতো শক্ত ইটগুলো। আর এইটুকু মানে চুন সুরকি দিয়ে মানে প্লাস্টার করা, তখন তো প্লাস্টার ছিল না, এগুলো চুন সুরকি দিয়ে করা, এখনও বেশ মজবুত রয়েছে। চলুন বন্ধুরা, আরও একটি মন্দির আপনাকে দেখাই, যেটি প্রায় ভগ্নপ্রায় হয়ে রয়েছে। চলুন দেখাই আপনাদের। এই দেখুন সামনেই দেখা যাচ্ছে, বহু পুরনো, মানে ইংরেজ আমলেরও আগে এগুলি রাজারা যারা থাকতেন তাদের সময়কার।
তো আপনারা দেখুন এখানটা আসুন, খুবই ভালো লাগবে জায়গাটা। আর সত্যিই অভূতপূর্ব জায়গা, প্রাণ জুড়িয়ে যাবে। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পুরুলিয়া ট্যুরের ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি দেখছি অনেকেই ভিডিও দেখছেন কিন্তু ততটা কেউ সাবস্ক্রাইব করছেন না। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরকম ভালো ভালো ভিডিও আমি প্রতি রবিবার নিয়ে আসবো।